শনিবার ত্রিপুরা গ্রাজুয়েট ফিশারিজ অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে কলেজ টিলা ফিশ হেলথ ইনভেস্টিগেশন হলে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করা হয়। শিবিরের উদ্বোধন করেন পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি বলাই গোস্বামী। এছাড়াও উপস্থিত ছিলেন টিএসইসিএল এর চেয়ারম্যান টোটন দাস, ফিশারি ডিপার্টমেন্টের সচিব দীপাদি নায়ার সহ অন্যান্য বিশিষ্টজন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলাই গোস্বামী বলেন, রক্তদানের মতো মহৎ কাজে সমাজের যুবকদের এগিয়ে আসা উচিত। পাশাপাশি তিনি উল্লেখ করেন যে চিকিৎসকদের মতে রক্তদান করলে শরীরে কোনো ক্ষতি হয় না, বরং এটি স্বাস্থ্যের জন্য উপকারী। আমাদের আধুনিক সায়েন্সও বিকল্প রক্ত তৈরি করার জন্য কোনো ব্যবস্থা হয়নি। এটা মানুষের শরীরের মধ্য দিয়ে রক্তটা হয় এবং সেটাই আমরা যারা দেয়নি এখনো তাদের কাছে আমি আবেদন করব যে আপনারা এগিয়ে আসুন রক্ত দেওয়ার জন্য। কারণ রক্ত দিলে একটা বাইরে একটা প্রচারও আছে যে অসুবিধা হয়, শরীর নষ্ট হয়ে যায় বা অন্য কিছু। এটা এরকম নয়। যেটুকু আমরা জেনেছি বিজ্ঞান থেকে বা ডাক্তারবাবুরা যা বলেন যে রক্ত দিলে আবার সেই রক্ত নিজের শরীরে তৈরি হয় এবং এই রক্ত দেওয়াটা ভালো। তো এটা যেমন আমি রক্ত দিয়ে নিজের শরীরকে দেহকে আমি ঠিক রাখলাম, পাশাপাশি আরেকজনকে জীবন বাঁচানোর জন্য আমি চেষ্টা করলাম, উপকার করলাম। তো এইভাবেই আমরা মানুষকে বাঁচিয়ে রাখতে গেলে, আমরা বাঁচতে গেলে এবং এই সমাজে থাকতে গেলে আমাদের রক্তের বিশেষ প্রয়োজন। তো এই রক্তটা যদি আমরা একে অপরকে দিয়ে আমরা সকলে মিলে আমরা সুস্থ সমাজ গঠন করতে পারি। যারা এখনো দেননি বা এই রক্ত দেওয়া থেকে বিরত হয়েছেন, আমরা তাদের কাছে, বিশেষ করে যুবকদের কাছে আহ্বান করব, আসুন রক্তদানে এগিয়ে আসুন। এই রক্তদানের মধ্য দিয়ে আমরা মানুষের জীবনকে রক্ষা। বর্তমানে রাজ্যের ব্লাড ব্যাংকগুলিতে কিছুটা হলেও রক্তের ঘাটতি দেখা দিয়েছে। এই ঘাটতি পূরণের লক্ষ্যে মন্ত্রী, বিধায়ক থেকে শুরু করে প্রশাসনের আধিকারিকরা বিভিন্ন সময়ে আবেদন জানিয়ে আসছেন। সেই আহ্বানে সাড়া দিয়েছেন ফিশারিজ অফিসারেরা। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।